ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত আলমের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি, সমস্ত সৃষ্টি জগতের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইয়াছেন। আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া সম্মান দিল, ইজ্জত দিল। তবে আমাদেরকে এত সম্মান আর এত ইজ্জত যে দিয়েছেন, আমাদের কি করণীয় আছে, আমাদের কি করতে হবে? এখন আমাদের একটা কাজই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে সোয়া লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, ওই দুটি তোমরা আঁকড়ে ধরে রাখবা, মজবুত করে ধরে রাখবা। আর মজবুত করে ধরে রাখার অর্থ ওইটা নয় যে ওই কোরআনকে আমি ভালো করে গিলাপ দিয়ে পেঁচায়ে আমি ভালো করে বাঁধে এটাকে উপরে তাকের উপরে রেখে দিব আর কোনো দিন খুলব না। এটা কি মজবুত করার অর্থ নাকি? মজবুত করে ধরার অর্থ ওইটা না যে ভালো করে এটা গিলাপ দিয়ে পেঁচাইয়া উপরে রেখে দিব আর কোনো দিন ধরবো না, মাঝে মধ্যে একটু ধইরা একটু চুমো খাবো, এই হক আদায় হয়ে যাবে না। কি করতে হবে? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন ওই দুইটি জিনিস আঁকড়ে ধরবা, অর্থাৎ ওই দুটি জিনিসকে অনুকরণ করবা। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, গুমরা করার জন্য, তোমাদেরকে বেঈমান বানানোর জন্য, তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান তোমাদেরকে চেষ্টা করবে। যতই চেষ্টা করুক না কেন, ওই শয়তান কোনোদিন তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না, তোমাদের ঈমান নষ্ট করতে পারবে না, তোমাদের আমল নষ্ট করতে পারবে না। কারণ শয়তানের চক্রান্ত বড় দুর্বল। কারণ আমাদের কোরআন যদি আমাদের সামনে থাকে, আল্লাহ রাসূলের সুন্নত আমাদের সামনে থাকে, ওই কোরআন এবং সুন্নাহ ওই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত করে ধরে রাখবো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস ধরে রাখবা, শয়তান তোমাদেরকে গুমরা করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওই দুইটা জিনিস কি? ওই দুইটা জিনিসের পরিচয় দিতে গিয়ে বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। এবার বলেন তো দেখি, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গিয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যদিও চলে গিয়েছে, কোরআন কি সঙ্গে নিয়ে গিয়েছে না আমাদের কাছে দিয়ে গিয়েছে? আমাদের কাছে দিয়ে গেছে। যে কোরআন আমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের একটি জের জবর কেউ এদিক সেদিক করতে পারবে না। এই কোরআন আমাদের কাছে আছে, এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, তোমরা আঁকড়ে ধরে রাখবা, মানে অর্থাৎ ওই কোরআনের অনুসরণ করবা, কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন মানবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন মুখস্থ করবা। কোরআন যদি আমরা পড়ি উপকার আছে না? কি কোন উপকার আছে? উপকার আছে। এই মাদ্রাসাগুলির মধ্যে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়, কোরআন হেফজ করানো হয়। এই মাদ্রাসাগুলি কেন? ওই কোরআনের কারণে। যেই এলাকায় মাদ্রাসা থাকে এই এলাকাতে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হইতে থাকে। কারণ ২৪ ঘন্টায়, প্রায় ২৪ ঘন্টায় বলা যায়, কারণ তারা ঘুম থেকে উঠেও কোরআন পড়ে, ঘুমাইবার আগেও কোরআন পড়ে। কি পড়ে না? কোরআন পড়েই তারা ঘুমা, আবার ঘুম থেকে উঠেও কি করে? কোরআন পড়ে। সারাদিন কোরআন পড়ে, কোরআনের মধ্যেই থাকে। এই জন্যই কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মাদ্রাসা আছে, ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হতে থাকে। ওই এলাকার যত মুর্দাগানে দিন আছে, সমস্ত মুর্দাগানে দিনের কবরে আযাবকে আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের বরকতে মাফ করে দেন। এই জন্য কোরআনকে আমরা মহব্বত করব, কি করব না? কোরআনকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, কোরআনওয়ালাদেরকে মহব্বত করব, উলামায়ে কেরামকে মহব্বত করব, হাফেজে কোরআনকে আমরা মহব্বত করব। আর এই মহব্বত নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক এই ওসিলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আর আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের দিকে লক্ষ্য করি, গণনা করি, বর্ণনা করি, লক্ষ্য করতে করতে, বর্ণনা করতে করতে, গণনা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে,
আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা বর্ণনা শেষ হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করতে থাকো, গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মহান আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের গণনা শেষ হবে না। আবার অন্যত্র আল্লাহ কি বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলতেছেন, আমার গুণগান লেখার জন্য, আমার প্রশংসা লেখার জন্য সারা পৃথিবীর পানিকে যদি আমি কালি বানিয়ে দিই, আর সারা পৃথিবীর গাছগুলিকে কলম রূপে দিয়ে দিই, শুধু আল্লাহর প্রশংসা লেখার জন্য সারা পৃথিবীর পানি হবে কালি, আর সারা পৃথিবীর গাছ হবে কলম। আল্লাহ বলেন, এই কলম আর ওই কালি দিয়ে আমার গুণগান যদি তোমরা লিখতে থাকো, লিখতে লিখতে দেখা যাবে এই পানি কালি শেষ হয়ে যাবে, এই কলম শেষ হয়ে যাবে, আল্লাহর দেওয়া নিয়ামতের লেখা শেষ হবে না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মানুষের জীবনের জীবন শেষ হয়ে যাবে, পানি কালি শেষ হয়ে যাবে, আবার যদি দেওয়া হয় আবারও শেষ হয়ে যাবে, আবার দেওয়া হয় আবার শেষ হয়ে যাবে, দিতে থাকবে আর লিখতে থাকবে, লিখতে লিখতে ওই সমস্ত কলম কালি শেষ হয়ে যাবে, আবার দিবে আবার শেষ হবে, শুধু শেষই হয়ে যাবে, কিন্তু মহান প্রভুর কালিমা লেখা শেষ হবে না। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, আর আল্লাহর দরবারে করজোর থাকবো, আল্লাহ আপনার এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কোনোদিন বলি নাই আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা কিভাবে আপনার শুকরিয়া জ্ঞাপন করব। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআনের অনুসারী করেছেন। যেই কোরআনের আলোচনা আমরা মাগরিবের পূর্ব শুনতেছিলাম, আর এই কোরআনের আলোচনাই হবে, আর মাহফিলটাও কোরআনের মাহফিল। আর যে সমস্ত মাসুম বাচ্চারা 30 পারা কোরআন হেফজ করেছে, হাফিজ হয়েছে, হাফিজে কোরআন হয়েছে, তাদেরকে আজকে সম্মানী প্রদান করা হবে, পাগড়ি প্রদান করা হবে। এটা কোরআনের মাহফিল। আল্লাহ পাক পৃথিবীতে নবী রাসূলদের মাধ্যমে যত গ্রন্থ প্রেরণ করেছেন, যত গ্রন্থ পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় সম্মানী গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআন সবচেয়ে বড় সম্মানী। অন্যান্য গ্রন্থ যে ছিল আসমানি, এই আসমানি অন্যান্য গ্রন্থ একটা সীমিত সময়ের জন্য ছিল। যেই নবীর উপরে আল্লাহ পাক এই আসমানি কিতাব নাজিল করেছিলেন, নবী যতদিন দুনিয়াতে ছিল সেই কিতাবের আইন ছিল। নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিতাবের আইন চলে গিয়েছে। নতুন করে আবার নবী আসছে, আবার কিতাব পাঠাইয়াছে, আবার কিতাবের আইন চালু হয়েছে। অথবা বড় জোরে আগের কিতাবের অনুসরণ পরবর্তী নবী আইসা কিছুদিন করেছে, ওই নবী চলে যাওয়ার পরে পরবর্তীতে আবার আল্লাহ পাক আরেকজন রাসূল পাঠাইয়াছেন, যার মাধ্যমে আবার নতুন কিতাব দিয়েছেন, নতুন শরীয়ত চালু হয়েছে। কিন্তু আপনি আমার নবীর উপরে, আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন এমন কোরআন বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্তর জন্য কোরআন। আজ থেকে প্রায় 1400 বৎসর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। যেই কোরআন আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন, এই কোরআন আমাদের কাছে যেইভাবে দিয়ে গিয়েছিলেন এইভাবে আছে, এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবো। কি কোন ঠিক না? কারণ
এমন গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন কিয়ামত পর্যন্ত সচল থাকবে, অচল হবে না। আবার এমন নবীর মাধ্যমে আল্লাহ পাক কোরআন দিয়েছেন যেই নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কি কোন ঠিক না? কারণ এটা ওই নবীর বৈশিষ্ট্য। কারণ এই নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিন্তু নবুয়ত বাকি আছে, কোরআন বাকি আছে। কিয়ামতের আগ পর্যন্ত ওই নবীর নবুয়ত চলবে, কোরআনের আইন চলবে। আর নতুন করে কেউ যদি নতুন কোনো একটি গ্রন্থ নিয়ে আসে বা নতুন কোনো নবীর দাবিদার হয়ে যায়, এটা হবে বন্ড, এটা হবে মিথ্যুক। কি কোন ঠিক না? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, সমস্ত বিশ্বের নবী, সমস্ত বিশ্বের জন্য রহমত, আবার আখিরি নবী। এই জন্য আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক আখিরি নবীকে যেমন বিশ্ব নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমনিভাবে আখেরি নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী, আল্লাহর হাবিব আখেরি নবী। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই। এখন যদি কেউ নবী দাবি করে, সে হবে বন্ড, সেও হবে মিথ্যুক। কি কোন ঠিক না? কাজ্জাব হবে, সে হবে মিথ্যুক। এজন্য আমরা এই কথাই বলি যে নবীর পরে কি নাই? নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী নাই, আখিরি নবী, বিশ্ব নবী। আর এই আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলতেছেন যে আমি যেমন সমস্ত আলমের জন্য আমি রব, পালনকর্তা, এমনিভাবে সমস্ত আলম, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আর যারাই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, যারা কোরআন দূরে সরাই দিয়েছেন, যারা কোরআনের উল্টা চলেছেন, আল্লাহ পাক তাদেরকে কি করবে? আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, যারা মুমিনের পথকে অবলম্বন না করে, মুমিনের পথের উল্টা চলে, আল্লাহর দেওয়া পথের উল্টা চলে, কোরআনের উল্টা চলে, হেদায়েতের উল্টা চলে, আল্লাহ বলবেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আমি আল্লাহ তাদেরকে একটু সুযোগ দেই, একটু সম দেই, একটু রেহাই দেই। রেহাই দেওয়া, সুযোগ দেওয়া, সম দেওয়া অর্থ এটা না যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। না, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ছেড়ে দেয় নাই। আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, একটু ছাড় দিয়েছেন। আর ছাড় দেওয়া মানে ছেড়ে দেয় নাই, আল্লাহ আমাদের একটু সুযোগ দিচ্ছে। আর আল্লাহ বলতেছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমাদের একটু সুযোগ দিলাম, তোমরা যেদিকে যাচ্ছ যেতে থাকো। ও নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই, তোমাদেরকে একটু সুযোগ দিয়েছি। আমি একটু সুযোগ দিয়ে দেখি তোমরা কি করো, ভালো কাজ করো নাকি মন্দ কাজ করো, কোরআনের পক্ষে কাজ করো নাকি কোরআনের বিপক্ষে কাজ করো, আমার হুকুমের পক্ষে থাকো নাকি বিপক্ষে থাকো। এটা দেখার জন্য আমি আল্লাহ একটু সময় দেই, সুযোগ দেই, একটু ঢিল দেই। তবে জেনে রেখো, ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আমি তোমাদেরকে ধরব, এমনভাবে ধরব, এমন শক্তভাবে ধরব, দুনিয়ার কেউ এই ধরার থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ অন্যত্র বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরব, শক্তভাবেই ধরবে। এজন্য আল্লাহর ধরার থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআন মানতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে। কে কোন করবো না? কোরআনওয়ালাদেরকে মহব্বত করবো তো? কোরআনওয়ালাদেরকে মহব্বত করব। কোরআনওয়ালা কারা? যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। অর্থাৎ যেখানে শিখাই, মাদ্রাসাকে মহব্বত করব, আলেম ওলামাদেরকে মহব্বত করব, হাফিজে কোরআনদেরকে মহব্বত করব। আর নিজে যতটুকু আমরা কোরআন শিখেছি চেষ্টা করব, প্রতিদিন কিছু তেলাওয়াত করব, কিছু অর্থ বোঝারও চেষ্টা করব, আর কোরআন মধ্যে জীবনযাপন করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হচ্ছে এই গুমরাহির থেকে বাঁচার জন্য, শয়তানের সবল থেকে বাঁচার জন্য এক নম্বর হচ্ছে তোমরা কি করবা? কোরআনের অনুসরণ করবা, কোরআন ধরে রাখবা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ও সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখবা।
আর আল্লাহ রাসূল সাল্লামের সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সত্যিকারের আল্লাহ রাসূলের মহব্বত যে তার অন্তরে আছে, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা যে তার অন্তরে আছে, এটা প্রমাণ পাওয়া যাবে। আমি যতই বলি না কেন আমি আল্লাহ রাসূলের খাঁটি একদম উম্মত হয়ে গেছি, আল্লাহ রাসূলের খাঁটি আশেকে রাসূল হয়ে গেছি, এই কথা যতই বলি না কেন, কিন্তু কোনো সুন্নত যদি আমাদের মধ্যে না থাকে, এই কথা আর কাজে মিল রইল না। এই জন্য কবি কি সুন্দরভাবে বলেন যে আমার কথা এবং কাজে মিল থাকতে হবে। আমি যেমন রাসূলের উম্মত, আমি রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। আমি যেমন রাসূলকে ভালোবাসি, এটার প্রমাণ হবে রাসূলের সুন্নতের ভালোবাসার দ্বারা। রাসূলের সুন্নতকে ভালোবাসলাম না, রাসূলের সুন্নতের দ্বার ধরলাম না, আর আমি দাবি করলাম রাসূলের খাঁটি উম্মত হয়ে গেছি, রাসূলের আশিক হয়ে গেছি না। এই জন্য কবি কি বলেন, তাআসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাআসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযাল উমরি ফিল আফআলি বাদিউন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কত সুন্দর করে কবি বলতেছেন যে আমরা দাবি করি আল্লাহ রাসূলের আশিক হয়ে গেছি, আল্লাহ রাসূলের মহব্বতের দাবিদার হয়ে গেছি, কিন্তু সুন্নতের দাঁড়দারি না, আমার কাজে এবং কথায় মিল নাই, আমার পোশাকের সাথে আর রাসূলের আদর্শের সাথে মিল নাই, রাসূলের বলে দেওয়া রাস্তার সাথে আমার রাস্তার চলার মিল নাই, রাসূলের বলে দেওয়া যত বিধান আছে সেই বিধানের সাথে আমার কোনো মিল নাই। এই জন্য কবি বলেন তাআসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযাল উমরি ফিল আফআলি বাদিউ। তোমার জীবনে যত অন্যায় অশ্লীল কাজ আছে, সমস্ত অন্যায় অশ্লীল কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো, আর তুমি বলতেছো কি যে আমি রাসূলের আশিক হয়ে গেছি, কোনো মিল নাই। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি বলতেছেন তোমার দাবির মধ্যে যদি সঠিক হইতো, তোমার দাবিটা তোমার কথা এবং কাজে যদি মিল থাকতো, তোমার অন্তরের সাথে আর মুখের সাথে যদি মিল থাকতো, ওই মিলটা তোমার ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মিল থাকতো। কারণ মাথার দিকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে সুন্নতের খবর নাই, সুন্নতের দ্বার ধারে না, কিন্তু বলে আমি কি হয়ে গেছি, রাসূলের মহব্বত দাবিদার হয়ে গেছি। তাআসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযাল উমরি ফিল আফআলি বাদিউ। এজন্য আমাদের উচিত হবে রাসূল সাল্লামের সুন্নত মতে আমাদের জীবন যাপন করা। কি গুণ করবে না? রাসূল সাল্লামের সুন্নত মতে জীবন যাপনের জন্য আল্লাহ রাসূল সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে দুইটা জিনিস, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন আর রাসূলের সুন্নত হাদিস। ওই দুইটা জিনিসকে আমাদের জীবনের পথে যদি বানাইতে পারি, আঁকড়ে ধরতে পারি, অনুসরণ করতে পারি, সেই ধরা, এই আঁকড়ে ধরাটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করব, মাদ্রাসা মহব্বত করব এবং তালিবুল ইলমদেরকে মহব্বত করব, আর যারা কোরআন মতে জীবনযাপন করে আমরা তাদের পথ মতে চলবো, তাদের পরামর্শ নিয়ে চলবো। চললে আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুত্তাকি বানিয়ে দিবে, খাঁটি মুসলমান বানিয়ে দিবে। আর আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দিবে। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই মাদ্রাসাগুলিকে মহব্বত করব, উলামায়ে কেরামকে মহব্বত করব, ছাত্র এই তালিবুল ইলম যারা আছে তাদেরকে মহব্বত করব, আর নিজের জীবনে কোরআনকে পটে ওঠানোর চেষ্টা করব, সুন্নত মতে জীবনযাপন করব। আল্লাহ পাক আমাদের সকলকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।